আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো খুব মজাদার নরম তুলতুলে পাউরুটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো খুব সফট নরম তুলতুলে একদম তুলার মতো পারফেক্ট পাউরুটি রেসিপি। পাউরুটিগুলি দেখে কেউ বিলিভ করতে চাইবে না এটি আপনি বাসায় তৈরি করেছেন, তাও আবার গ্যাসের চুলায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। বাই দ্য ওয়ে, আমি হচ্ছি তৌপিকা, আপনারা দেখছেন তৌপিকাস কিচেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট পাউরুটিটি তৈরি করে নিচ্ছি। পাউরুটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি, 3 চামচ চিনি দিয়েছি, 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধের পরিবর্তে কুসুম গরম পানিও দিতে পারবেন। একটি চামচের সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার সাথে আমি কিন্তু 1 চামচ লবণও দিয়েছি। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। একটি চামচের সাহায্যে ডোটি মাখিয়ে নিচ্ছি। এখানে যদি ময়দার চেয়ে লিকুইড দুধের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আরও একটু করে ময়দা অ্যাড করে নেবেন। আর যদি ময়দার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আরও একটু করে কুসুম গরম পানি দিয়ে দিতে পারবেন। চামচটি উঠিয়ে এবার আমি হাত দিয়ে ডোটি ভালোভাবে মথে নিব। ডোটি যেহেতু হাতে লেগে আসছে সেজন্য আমি 1 চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। ডোটিকে সময় নিয়ে ভালোভাবে মথে নেবেন, তাহলে রুটিটি দেখবেন অনেক বেশি সফট হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটি ফুলে ডাবল হয়ে গেছে, অর্থাৎ ইস্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। এই পর্যায়ে হাত দিয়ে চেপে চেপে ভেতরের বাতাসগুলি বের করে নিচ্ছি। তারপর ডোটি আরও একটু করে মথে নিব। এখন ডোটির উপর সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে লম্বালম্বিভাবে বেলে নিচ্ছি। এখন এক পাশ থেকে হাত দিয়ে রোল করে নিচ্ছি। যেটিতে পাউরুটি বেক করব সেটির মধ্যে সামান্য তেল ব্রাশ করে উপর দিয়ে কাগজ দিয়ে দিয়েছি। এখন আমি ময়দার রোলটি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিব আরও 15 মিনিটের মতো। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটি ফুলে একদম মোল্ডটি ভরে গেছে। এখানে আমি একটি ডিমের কুসুম নিয়েছি, তারপর একটি ব্রাশের সাহায্যে পাউরুটির উপরটাই ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি একটি স্টিলের হাঁড়ি নিয়েছি, তার মধ্যে 2টি কাগজ বসিয়ে দিচ্ছি। কাগজের উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো প্রিহিট করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদেরকে একটি টিপস দিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে যেটিতে বেক করবেন সেটি অবশ্যই সিলভারে নেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে 2টি কাগজ দিয়েছি, এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ওভেনের মতো খুব সুন্দর পাউরুটির উপর দিয়ে কালার আসবে। আচ্ছা, প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাউরুটিটি খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে বেক করে নিব 25 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার জাল অবশ্যই লো হিটে করে রাখবেন। 25 মিনিট পর দেখতেই পাচ্ছেন পাউরুটিটি হয়ে গেছে, উপর দিয়ে খুব সুন্দর কালার এসেছে। পাউরুটিটি এখন আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। কাগজটি খুব সুন্দরভাবে উঠে আসছে।
দেখতেই পাচ্ছেন পাউরুটিটি কতটা সফট হয়েছে, নরম তুলতুলে, একদম দোকানের মতো কেনা পাউরুটির মতোই হয়েছে। আমার দেওয়া সব টিপস ফলো করে যদি পাউরুটি বেক করেন তাহলে দেখবেন পারফেক্ট পাউরুটি তৈরি করা কিন্তু অসম্ভব কিছু নয়। এবার আমি স্লাইস করেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা জালি জালি হয়েছে। এত সুন্দর নরম তুলতুলে সফট পাউরুটি যদি বাসায় তৈরি করা যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার প্রশ্নই আসে না। তুলার মতো সফট নরম তুলতুলে পাউরুটি যদি একবার বাসায় বানানো শিখে যান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের রেসিপি এবং আমার দেওয়া টিপস আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে দেরি কিসের, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই করার পর ফিডব্যাক অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।